সামনের নির্বাচনটা খুবই খারাপ নির্বাচন হবে যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয়। খুবই খারাপ মানে খুবই খারাপ। আমরা যে লড়াই করছি সেই লড়াইয়ে যারা করলাম, লড়াই শেষে বললাম যারা পরাজিত হয়েছে ওদেরকে বাদ দিয়ে আমরা নির্বাচন করলাম। তা লড়াইটাও তো ছিল সবাইকে নিয়ে নির্বাচন করার জন্য। আওয়ামী লীগ, 14 দলীয় জোট বা জাতীয় পার্টি বা বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার তারা যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পায়, তাহলে এই জামাতে ইসলামকে দেখতেছেন না, এই ছাত্র নাগরিক পার্টি দেখতেছেন না, দেখবেন এরাই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। হ্যাঁ, এবং সেটা 6 মাস না 3 মাস লাগবে না, 3 মাস নিয়ে আওয়ামী লীগ নিয়ে সবাই যে পতন 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 চাই, তারেক রহমানের পতন চাই স্লোগান দেওয়া শুরু করবে। বিএনপি একটা আত্মবিশ্বাসী দল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং তারা জনগণের উপর ভর করে, তারা বিদেশি শক্তির উপর ভর করে না। জাতীয়তাবাদী শক্তির একটা ক্যারেক্টার এটা, যে জাতীয়তাবাদ কখনো বিদেশি বন্ধু থাকে না। তারেক রহমান বলছে না, নয় ভারত নয় পাকিস্তান, শুধু বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। দেখবেন যে বিএনপি কখনো কৃত্রিম কমেন্ট বাহিনী দিয়ে কমেন্ট করায় না, কৃত্রিম লাইক বাহিনী দিয়ে লাইক করায় না। তারা সবসময় জনগণই তাদের হয়ে কিছু বললে বলে, না হলে না বলে। নির্বাচন হলো একটা সামাজিক চুক্তি, রাজনৈতিক চুক্তি। যদি আপনি কাউকে চুক্তির বাইরে রাখেন তাহলে সে এটা বলার সুযোগ পায় যে আমরা ছিলাম না, ফাঁকা মাঠে গোল দিয়েছ। তো এই ফাঁকা মাঠে গোল দেওয়াটা যেই দলটা নির্বাচিত হবে, ধরেন বিএনপি যদি নির্বাচিত হয়, বিএনপির জন্য বড়ই দুর্নামের বিষয় হবে। এই জায়গা থেকে কিন্তু বিএনপি একটা পার্টিসিপেটিভ এবং সমন্বিত নির্বাচনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে এবং তারা ধীরে ধীরে মতামত দিচ্ছে, সেই ধরনের জনমত তৈরি হচ্ছে।